আসসালামু আলাইকুম। কবুতর পালন করা অনেকেরই শখের একটা ব্যাপার। আমিও তার ব্যতিক্রম নই। বছরের পর বছর শখের বশে আমিও এই কবুতর পালন করে আসছি। কবুতরের এই ঘর বা কবুতরের এই খোপটা আমরা গত 2 বছর আগে কিনে এনেছিলাম রেডিমেড হিসেবে, মানে এরকম অবস্থায় আমরা কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু আমাদের খামারে অনেকগুলি বিড়াল আছে, যেই বিড়ালগুলিকে আমরা বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে নিয়ে এসেছি এবং এইগুলিকে আমরা পালন করি। এই বিড়ালগুলি এখন কি করে, এই খোপের মধ্যে যায় বসে থাকে, যে কারণে গত 2 মাস যাবত আমাদের খামারের কবুতরগুলি আমাদের এই কবুতরের ঘরে ঢুকে না, ওরা হচ্ছে গাছে আশ্রয় কেন্দ্র বানিয়ে নিয়েছে। খামারে যেহেতু অন্য কাজের জন্য মিস্ত্রি ছিল, তো তাদেরকে বললাম যে আমাদের এই কবুতরের ঘরটা নতুন অবস্থায় যেরকম ছিল ওরকম বানিয়ে দেওয়ার জন্য, বা তার থেকে একটু আধুনিক করে দেওয়ার জন্য, যাতে করে বিড়াল এর ভিতরে না ঢুকতে পারে এবং কবুতরগুলি খুব আরামে এসে ভিতরে থাকতে পারে। এজন্য কবুতরের ঘরের সামনের যে ভাঙা অংশগুলি ছিল এগুলিকে আমরা খুলে ফেলে দিয়েছি। এখানে আমরা নতুন করে আলাদা একটা ফ্রেম তৈরি করতেছি শক্ত কাঠ দিয়ে, যে কাঠটা হচ্ছে খুব সহজে যাতে না ভেঙে যায়। আমাদের এই কবুতরের ঘরটার ভিতরের অংশগুলি ভালোই ছিল, কিন্তু বাইরের যে অংশগুলি ছিল এগুলি নষ্ট হয়ে গেছে বা এগুলি পুরাতন হয়ে গেছে, যে কারণে আমরা খুলে ফেলেছি এবং এইগুলিকে আমরা চেঞ্জ করার চেষ্টা করব। সারাদিন কাজ করতে করতে এমনিতেই ক্লান্ত লাগতেছিল, এজন্য যখন এখানে কাজ করতেছিলাম তখন ঘুম আসতেছিল, ঝিমাইতেছিলাম আর কি। আমাদের এখানে অনেকগুলি কবুতর ছিল। এই কবুতরগুলির বেশিরভাগ কবুতরই হচ্ছে আমাদের বিড়ালের পেটে গিয়েছে এবং এই বিড়ালগুলির কারণে এই কবুতরগুলি আর খোপে যায় না, ওরা গাছের মধ্যেই থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের নেট লাগানো শেষ। এখন এর মধ্যেই দেখলাম যে বিড়াল একটা এসে হাজির। ও দেখতেছিল যে এই ঘরটা আবার কেমনে বানাইলো বা কেন